যখন আমি উমরায় গেলাম গো বাবা, আমার সাথে কয়েকজন হাজী ছিল বাংলাদেশে, যখন যারা চিনে, উহুদের মাঠে যাইবার সঙ্গে সঙ্গে অনেক হাজী আমাকে চিনে ফেলেছে। যারা জিয়ারায় গেছে তারা সব এক হয়ে গেছে। আমাদের গোপালগঞ্জের আর এক ট্রাভেলসের হাজীগুলো একত্রিত হয়ে গেছে। সবাই সিদ্ধান্ত করলো, হুজুর আপনি একটু দোয়া করেন, কিন্তু মনে রাখবেন উহুদের মাঠে যেই ইমাম সাহেব হোক, যেই খতিব সাহেব হোক, ওইখানে গেলে তার বুকের মধ্যে শুধু নবী নবীর ইশকের আওয়াজ আসে, যে আওয়াজটা পৃথিবীর কোথা গেলেও পাওয়া যাবে না। উহুদের মাঠে দাঁড়ায় যখন হাত দুইটা তুললাম, চোখকে বলতে হয় নাই চোখে 2 ফোঁটা পানি বাহির হোক। শুধু আমি নয়, যে সমস্ত হাজিরাই উহুদের মাঠে যাবে বাবা, মাখবারে শহীদাইন যেখানে 70 জন সাহাবী ঘুমিয়ে আছে, এইখানে দাঁড়াইলেই মনে হয় এখনো তাজা খুনের ঘেরান আসে। এখানে তো কারো কবর বাবা এখানে শনাক্ত করা নাই, সমতল জমিনে ঘুমিয়ে আছে 70 জন সাহাবীর লাশ। এখানে দাঁড়াইলে মানুষের রূপ চেঞ্জ হয়ে যায়। যত বড়ই কাটটা প্রেমহীন মানুষও ওখানে দাঁড়াইলে প্রেমের আভাস তার ভিতরে জায়গা উঠে। আমি যখন হাত তুলে বললাম, মালিক আমি গুনাহগার, সামনে মাঠে আসছি, আমার বাংলাদেশের অন্তত প্রতিটা আশিকে রাসূলকে এখানে আসার সুযোগ দান করো। ছেলে মেয়ে রেখে আসছি, বন্ধু বান্ধব রেখে আসছি, মুসল্লিদেরকে রেখে আসছি, তুমি তাদের একটা বার এখানে আসার সুযোগ দান করো। কেন বলছি জানেন? একটা মাত্র কারণে বলছি, এই জায়গাটাই এমন একটা জায়গা গো বাবা, নবীর সবচাইতে কষ্টের জায়গা হলো ওদের মাঠটা। এইখানে আশিকে রাসূলগুলি নিজেকে চেক দিয়ে রাখতে পারে না। ওয়াইস করুণের জীবনে বাবা মদিনা শহরে একবার আসছে। ওয়াইস আল করণী আপনারা চিনেন, এর নাম আপনারা শুনছেন, কিয়ামতের মাঠে দেখতে পারবেন। ওয়াইস আল করণী উহুদের মাঠে আর মদিনায় জীবনে একবার আসছে। উহুদের মাঠে যখন ওয়াইস আল করণী দাঁড়ায়া, যাকে আপনারা ওয়াইস করণী বলেন, এই লোকটা উহুদের মাঠে দাঁড়াইয়া একটা বার চিৎকার দিয়া বলছিল, মালিক এইটা কি সেই জমিন যেই জমিনে তোমার নবী কোটন্ত কই মাছের মতো ছিল? ওয়াইজাল করণীকে কেউ বুঝায় রাখতে পারে নাই গো বাবা। তোমার আমার অন্তর তো আর সেই রকম না। যদি তোমার আমার অন্তর ওয়াইজাল করণের মতো হইতো, ওই মাঠে দাঁড়ায় কোনো হাজী স্ট্রোক না করে আসতে পারতো না। শুধু আপনাদের খেদমতে আরজ করব, কেন জানেন? নবীর ইশক যার অন্তরে বেশি থাকবে, ওই মানুষটাই কিন্তু আমল ছাড়া কোনোদিন বেআমল থাকতে পারে না। নবীর প্রেম যার অন্তরে বেশি থাকবে, ওই লোকটা কোনোদিন আত্মহত্যা করতে পারে না, ওই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, ওই লোকটা কোনোদিন তার নিজের জীবনকে প্রাধান্য দিতে পারে না। একমাত্র নবীকে তার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারবে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আছে, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর মুখখানা ব্যান্ডেজ করা বাবা। এই মুখখানা ব্যান্ডেজ করা কবে আপনারা বুঝে ফেলেছেন? যেদিন আমার নবী উহুদের মাঠে দান মোবারক শহীদ করে। মসজিদে নববীর 4টা সদর দরজা ছিল তখন, যেখান থেকে বিদ্যুতের গতিতে ছাতি পড়ে বাবা। এই জায়গাটা খালি জায়গা, এখানে 2টা দরজা আছে দেখবেন। আর বাবু সালাম বাবে আবু বকর 2টা দরজা ছিল। এই 4টা দরজা ছিল ওপেন সদর দরজা। মা আয়েশার থেকে যেই দরজা দিয়া নবী মসজিদে ঢুকতেন রুমের থেকে, ওটা কিন্তু ওপেন সবার জন্য ছিল না। 4টা দরজা ছিল মসজিদে নববী। এই 4টা দরজা বাবু সালামের পিছনে আমার নবী টেক লাগায়া বসে আছে। ইন দি মিন টাইমে নবীর বুকের মধ্যে আওয়াজ হইতেছে, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে প্রশ্ন আসতে পারে, আমরা তো বাকিটা পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল কি কইছেন? প্রশ্ন আসে না? আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা বলতেন না? কিন্তু নবী কি বলতেন? উনি তো মুহাম্মদ, উনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর, এজোরে কর না কেন? উনি ওনারটা বলতেন আনা মুহাম্মদ রাসূল, তা আমরা বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আর নবী কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কিয়ামতের মাঠে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, আমরা কি পড়ি? আর রহমান, পড়েন পড়েন, কষ্ট হইলো পড়তে। কোরআন শরীফ যদি আপনি না বুঝা পড়েন, আপনার জবান আল্লাহ পবিত্র করে দিবেন। কোরআন শরীফ কেউ না বুঝা শুধু আলিফ বললে আল্লাহ তাকে 90 নেকি দান করবে। কোরআন শরীফ যদি কেউ বুঝা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে কোনো 90 আর 170 আর 70,000 না, কত সওয়াব দিবে এটা আল্লাহ ভালো জানে। কোরআন শরীফ খুব মজা লাগায় পড়বেন, এটা আমার মাবুদের কোরআন, এটা আমার মাওলার কালাম, এটা আমার আল্লাহর কিতাব, এই মজা লাগায় পড়বেন। এই যে কোরআনের হাফেজদের সিনা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন, কোরআনের হাফেজদের সিনা, বডি, ওয়াল বডি জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন আমাদের। কারণ অল বডিটা জাহান্নামের আগুন হারাম কোরআনের হাফেজদের জন্য। কারণ কি? এই বডির মধ্যে আমার মাবুদের কোরআন রয়েছে। কারণ হেফজখানার ছেলেরা যখন দেখবেন, হেফজখানার ছেলেরা যখন কোরআন শরীফ পড়ে, জুলিয়া জুলিয়া পড়ে, আর পুরা বডির মধ্যে রক্ত চলাচল করে, হার্টবিট করে, এই অন্তর দিয়ে মুখস্থ করে, ব্রেনের মধ্যে ঢুকায় রাখে, এখানে ওর ডেস্কটপের ভিতরে 30 পারা কোরআন ঢুকায় রাখে। দুইটা জিনিস স্পঞ্জ করে ব্লাডের দ্বারা, রক্তের দ্বারা। হাফেজ যখন জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, তার পুরা বডির মধ্যে কোরআন শরীফ ঢুকে যায়। পুরা বডির এমন কোন জায়গা থাকে না যে কোরআন থাকে না, তার পুরা বডিতে যখন কোরআন ঢুকে যায়, এই বডির জন্যই আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আর আপনি তো আলেম ওলামারে বুয়া কেনা আজান দিয়ে বকেন আপনারা আলেম ওলামারে। আপনি দেখবেন আলেমদেরকে আপনারা গালি দেন, খবরদার এটা কাজটা করেন না। বাংলাদেশের মারছেন বড় বড় ঘটনার ভিতরে কোন আলেমকে আপনি পাবেন না। বাংলাদেশে যাদেরকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, আপনি বাংলাদেশের ইতিহাস থেকে দেখেন, যারাই মারছে, বঙ্গবন্ধুর কথা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খান বলেন, যাদের কি বলেন, একজন তো মায়ের মধ্যে একজন আলেম নাই। এই কথা বলেন না কেন? একজন আলেমও নাই। আলেমদেরকে গালি দেন, পাইকারি দামে গালি দেন। খবরদার, একজন আলেমকে তিরস্কারের নজর আপনি যখন কথা বলবেন, আপনার ঈমান চলে যাবে, আপনি বেঈমান হয়ে মরবেন। তো ভাইজান রে, আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী পিলারের সাথে টেক লাগাইয়া যখন বসে বসে নবী বলতেছে আল্লাহ আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু মাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, এই দোয়াটা বেশি বেশি বলবেন। আমার নবী যখন পিঠ লাগায় এই দোয়াটা করতেছে, ইন দি মিন টাইমে আমার ভাইরা একজন সাহাবী বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আপনার মুখের মধ্যে দেখা যাইতেছে ব্যান্ডেজ। আপনি যখন জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, আমি দেখতাছি আপনার ব্যান্ডেজের কাপড়টা রক্তে লাল হয়ে যাচ্ছে। আমার বিশ্ব নবী বলেন, সাহাবীরা, রক্তে যদি আমার কলিজাটাও লাল হয়ে যায়, তারপরে আমি আমার মাবুদের জিকির বন্ধ করব না। ওই সাহাবী বলতেছে, নবীজি, আমি দেখতেছি আপনার মুখের মধ্যে ব্যান্ডেজ মারা,
এই মুহূর্তে আপনি আল্লাহ পাকের জিকির করতেছেন, নবী তখন অসুস্থ শরীর লইয়া বলছিলেন, সাহাবীরা রে, তুমি তো জানো না কোন একটা অসুস্থ মানুষ যদি একবার আমার আল্লাহর ডাক দেয়, সুস্থ মানুষের 1,00,000 বার ডাক দিলে যতটুকু খুশি আমার আল্লাহ হয়, অসুস্থ মানুষ একবার ডাক দিলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ও আমার ভাইরা, জিলকদ মাসের মধ্যে আমার নবীর অনেকটি আমল আছে। কারণ আগের মাস গেছে শাওয়াল মাস। কোন মাস গেছে? এই শাওয়াল মাসেই কিন্তু এই যুদ্ধটা সংগঠিত হয়েছে। শাওয়াল মাসে যুদ্ধ সংগঠিত হয়েছে, উহুদের মাঠে যুদ্ধ সংগঠিত হয়েছে। জিলকদ মাস পর্যন্ত আমার নবীর মুখের মধ্যে ব্যান্ডেজ মারা। নবী ভালো কোনো শক্ত জিনিস চিবাইয়া খেতে পারে না। নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ মারা। অসুস্থ অবস্থায় নবী আমার বালিশে মাথা দিয়ে ঘুমাইতে পারে না। এত কষ্ট, এত যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। এই ব্যান্ডেজ করা অবস্থায় আমার নবী মসজিদে নববীতে আসে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামতি তো আমরাও করতে পারি, আমরা নয় করি। আমার নবী বললেন, সাহাবীরা রে, যতই কষ্ট হোক মসজিদ ছাড়া নামাজ মজা লাগে। দেখবেন অনেক মুসল্লি আছে, আঁটুতে ব্যথা, হাড়ের ব্যথা, ঘাড়ে ব্যথা, মাজার হাড্ডি ক্ষয়ে গেছে, এরপরে লোকটা মসজিদ ছাড়া নামাজ ভালো লাগে না। আছে না নাই? দেখবেন এত কষ্ট মসজিদে হেঁটে আসতে, তারপরে লাঠিতে ভর দিয়া লোকটা মসজিদে আসে। এর পিছনে কারণটা কি? দুনিয়ার বডির প্রতি তার মায়া নাই, মোহাব্বত নাই। মোহাব্বত একমাত্র মালিকের সাথে। ঠিক না বেটে? যদি এই লোকটা বডির চিন্তা করত, 100% এই লোকটা ঘরেই নামাজ পড়তো। লোকটার পায়ে ব্যথা, সিঁড়ি বেয়ে উঠতে পারে না, তারপরে মসজিদের জামাতে হাজির হয়। এই অসুস্থ শরীর নিয়ে যারা মসজিদের জামাতে হাজির হবে, তাদের সামনে আমার নবী বলেছেন, আমি নবী যেরকম ভাবে অসুস্থ শরীর লইয়া মসজিদে হাজির হয়ে নামাজটা পড়েছি, ওই অসুস্থ মানুষগুলো আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহ এই সমস্ত ভাইদেরকে আপনি মাফ করে দেবেন। এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, নবীজি, আপনার মনের মধ্যে দেখতেছি উম্মতের দরদ। নবী আমার বলেন, উম্মতের দরদ, পৃথিবীর যত নবী আছে সব নবীর দরদগুলো যদি এক পালায় দেয়া হয়, আমি নবীর যদি একদিনের দরদ এক পালায় দেয়া হয়, আমার দরদের মতো পৃথিবীর কোন নবীর দরদ মিলবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই গো ভাই। আমার বিশ্ব নবী উহুদের মাঠ থেকে আসার পরে নবী বারবার এই ভাঙা দাঁত দুটা লইয়া নবী আল্লাহর কাছে জিহ্বাটা বের করে দিয়ে, নবীর নিচের দুটা দাঁত ভেঙেছিলেন। এই নিচের দাঁত দুটা বাবা যখন ফাঁকা, এখান দিয়ে জিহ্বাটা দেখা যাইতো। ফাঁকা দুইটা ভাঙা দাঁতের মাঝখান দিয়ে নবীর জিহ্বাটা দেখা যাইতো। আমার নবীর জিহ্বার মধ্যে দিয়ে যে আওয়াজগুলা বের হইতো, নবীর নিঃশ্বাসের ভিতর দিয়েও যে আওয়াজগুলা বের হইতো, মেশকাম্বারের ঘেরান আসতো। আমার নবীর থুতুর ভিতর থেকে মেশকাম্বারের ঘেরান আসতো। নবীর যখন দাঁত দুটো ভেঙে গেছে, এই ভাঙা দাঁত দুটার মাঝখান দিয়ে নবীর গালের লালাগুলা দেখা যায়। আগে নবীর কোনোদিন মুখের যেই লালা স্যাপ যেটাকে বলা হয় এটা দেখা যাইতো না। দাঁত দুটা ভাঙার পরে নবী কথা বললেই মুখের নালাটা দেখা যাইতো। এক সাহাবী সামনে বসে বসে বলে, আমরা কত সৌভাগ্য, আগে নবীর লালা দেখা যাইতো, এখন নবীর লালা দেখা যায়। আর এক সাহাবী বলে, তুমি সৌভাগ্যর কি দেখলা? নবীর মুখের থুতু কোনোদিন দেখতে পারি নাই, বরং এতটুকু জানি, নবীর মুখের থুতু যদি কোনো পানির কলসের মধ্যে দিয়ে দেয়, ওই কলস দুনিয়ায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত মেশকাম্বারে ঘেরান আসতো। নবী যেই পেয়ালার মধ্যে দুগ্ধ পান করতেন, পানি পান করতেন, শরবত পান করতেন, সেরকা পান করতেন,
ওই পেয়ালার মধ্য থেকে মেশকম্বরে ঘেরান আসতেন, কারণ নবীর লালা ওই পেয়ারে লেগে যাইতেন। আজকে আমরা সামনে বয়ে নবীর মুখের লালা দেখতাছি, আর এক সাহাবী কান্দে আর কয় তুমি খালি লালাই দেখলা, নবীর রক্ত ঝরানো রক্তগুলা দেখলা না? তুমি কি উহুদের মাঠে ছিলা? কয় না, আমি সৌভাগ্যবান নয়, আমি উহুদের মাঠে যুদ্ধে যেতে পারি নাই। তখন ওই সাহাবী বলে আমি নিজে দেখেছি নবী কই মাছ, কটন্ত কই মাছ জমিনে ছেড়ে দিলে যেইভাবে লাফায়, নবী উহুদের মাঠে সেইভাবে লাফাইতেছিল। যখন আমি উমরায় গেলাম গো বাবা, আমার সাথে কয়েকজন হাজী ছিল বাংলাদেশে, যখন যারা চিনে উহুদের মাঠে যাইবার সঙ্গে সঙ্গে অনেক হাজী আমাকে চিনে ফেলেছে। যারা জিয়ারায় গেছে তারা সব এক হয়ে গেছে। আমাদের গোপালগঞ্জের আর এক ট্রাভেলসের হাজীগুলো একত্রিত হয়ে গেছে। সবাই সিদ্ধান্ত করলো হুজুর আপনি একটু দোয়া করেন, কিন্তু মনে রাখবেন উহুদের মাঠে যেই ইমাম সাহেব হোক, যেই খতিব সাহেব হোক, ওইখানে গেলে তার বুকের মধ্যে শুধু নবী নবীর ইশকের আওয়াজ আসে, যে আওয়াজটা পৃথিবীর কোথা গেলেও পাওয়া যাবে না। উহুদের মাঠে দাঁড়ায় যখন হাত দুইটা তুললাম, চোখকে বলতে হয় নাই চোখে 2 ফোঁটা পানি বাহির হোক। শুধু আমি নয়, যে সমস্ত হাজিরাই উহুদের মাঠে যাবে বাবা, মাখবারে শহীদাইন যেখানে 70 জন সাহাবী ঘুমিয়ে আছে, এইখানে দাঁড়াইলেই মনে হয় এখনো তাজা খুনের ঘেরান আসে। এখানে তো কারো কবর বাবা এখানে শনাক্ত করা নাই, সমতল জমিনে ঘুমিয়ে আছে 70 জন সাহাবীর লাশ। এখানে দাঁড়াইলে মানুষের রূপ চেঞ্জ হয়ে যায়। যত বড়ই কাটটা প্রেমহীন মানুষও ওখানে দাঁড়াইলে প্রেমের আভাস তার ভিতরে জায়গা উঠে। আমি যখন হাত তুলে বললাম মালিক আমি গুনাহগার, সামনে মাঠে আসছি, আমার বাংলাদেশের অন্তত প্রতিটা আশিকে রাসূলকে এখানে আসার সুযোগ দান করো। ছেলে মেয়ে রেখে আসছি, বন্ধু বান্ধব রেখে আসছি, মুসল্লিদেরকে রেখে আসছি, তুমি তাদের একটা বার এখানে আসার সুযোগ দান করো। কেন বলছি জানেন? একটা মাত্র কারণে বলছি, এই জায়গাটা এমন একটা জায়গা গো বাবা, নবীর সবচাইতে কষ্টের জায়গা হলো ওদের মাঠটা। এইখানে আশিকে রাসূলগুলি নিজেকে চেক দিয়ে রাখতে পারে না। ওয়াইস করুণের জীবনে বাবা মদিনা শহরে একবার আসছে। ওয়াইস আল করণী আপনারা চিনেন, এর নাম আপনারা শুনছেন, কিয়ামতের মাঠে দেখতে পারবেন। ওয়াইস আল করণী উহুদের মাঠে আর মদিনায় জীবনে একবার আসছে। উহুদের মাঠে যখন ওয়াইস আল করণী দাঁড়ায়া, যাকে আপনারা ওয়াইস করণী বলেন, এই লোকটা উহুদের মাঠে দাঁড়াইয়া একটা বার চিৎকার দিয়া বলছিল মালিক এইটা কি সেই জমিন যেই জমিনে তোমার নবী কটন্ত কই মাছের মতো ছিল? ওয়াইস আল করণীকে কেউ বুঝায় রাখতে পারে নাই গো বাবা। তোমার আমার অন্তর তো আর সেই রকম না। যদি তোমার আমার অন্তর ওয়াইস আল করণীর মতো হইতো, ওই মাঠে দাঁড়ায় কোনো হাজী স্ট্রোক না করে আসতে পারতো না। শুধু আপনাদের খেদমতে আরজ করব, কেন জানেন? নবীর ইশক যার অন্তরে বেশি থাকবে, ওই মানুষটাই কিন্তু আমল ছাড়া কোনোদিন বেআমল থাকতে পারে না। নবীর প্রেম যার অন্তরে বেশি থাকবে, ওই লোকটা কোনোদিন আত্মহত্যা করতে পারে না, ওই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, ওই লোকটা কোনোদিন তার নিজের জীবনকে প্রাধান্য দিতে পারে না। একমাত্র নবীকে তার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারবে।